ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে যে আপনি মৃত ব্যক্তির জন্যে সওয়াব পৌঁছানোর জন্যে কোন পদ্ধতিতে মানুষদের সহায়তা করবেন। এখানে আপনি দুইটা কথা উল্লেখ করছেন, একটা ইফতারের মাধ্যমে আর একটা হচ্ছে যে বস্ত্রের মাধ্যমে। এখানে এই ব্যাপারে যে বিষয়টা সওয়াবের সবচেয়ে বেশি হকদার হবে যে যত বেশি অসহায় মহতাজ, তাকে যত বেশি আপনি সহায়তা দিতে পারেন এতে সওয়াব বেশি হবে। মনে করেন ইফতারি আপনি না দিলেও 10 জনের মাধ্যমে এরা ইফতারি করতে পারতেছে, গরিব অসহায় লোকেরা। কিন্তু এদের কিছু প্রয়োজনীয় জিনিস আছে, এটা মানুষে খেয়াল করে না, কষ্ট করতেছে তারা, কিন্তু যে তাদের এই প্রয়োজনগুলো কেউ মিটাইতেছে না। আপনি যদি চিহ্নিত করতে পারেন তাদের কি প্রয়োজন, এই প্রয়োজনটা আপনি যে চলাফেরা উঠা বসা খবরের মাধ্যমে আপনি জানতে পারবেন কে কোন সমস্যার মধ্যে আছে। আপনি ওই সমস্যার সমাধানের জন্য তাদেরকে আর্থিক সহায়তা করেন, এতে বেশি সবের ভাগী হবেন আপনি হবেন, এবং মৃত ব্যক্তির জন্য যে নিয়ত করলেন তিনিও বেশি পাবেন। কারণ শুধু জারিয়াতে 19 নম্বর আয়াতে আছে ওয়াফি আমওয়ালিহিম হকুল লিসাইল মাহরুম, এবং তাদের সম্পদের মধ্যে হক আছে যে চেয়ে নেয় তার এবং যে বঞ্চিত তার। অনেক যে অসহায় মানুষ আছে, অসহায়তার কারণে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে, চাইয়ে নেয়। আরেক প্রকার মানুষ আছে তারা কষ্ট করে সমাজের মধ্যে, কিন্তু লজ্জা পায় মানুষের কাছে চাইতে। তো এই ধরনের লোক যারা আছে অসহায় কষ্ট করতেছে কিন্তু মানুষদের কাছে চাইতেছে না লজ্জায়, আপনি চিহ্নিত করবেন। যেমন মনে করেন আমাদের দেশে প্রচলন আছে একটা মানুষের যে বাচ্চার পিতা মারা গেছে, এতিম, তো এতিম, হ্যাঁ সবাই তাকে দান করতেছে, মাশাআল্লাহ অনেক সব পাবে এতিমকে দেওয়ার মাধ্যমে। কিন্তু যে এতিম তাকে দেওয়ার জন্য 10 জন মানুষ আছে। আরেকটা হচ্ছে যে কি, একজন সাধারণ যে দিনে ইনকাম করে দিন নিয়ে আসে বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য। যেমন মনে করে একজন রিক্সাওয়ালা, তার ঘরের সংসারের সদস্য আছে 7-8 জন, এখন তার সীমিত ইনকাম, সে যে ইনকাম করে পরিবারের 7-8 জনকে সে পুরা আসলে পরিতৃপ্তিভাবে তাদেরকে দিতে পারতেছে না, এবং সে এমন একটা অসহায়ের মধ্যে আছে, কারোর কাছে চাইতেও পারতেছে না, এবং মানুষেও তাকে স্বেচ্ছায় দিতেছে না, কারণ সে ইনকাম করতেছে দেখতেছে মানুষে, কিন্তু সে আসলে কষ্ট করতেছে। এই যে একটা অসহায় মানুষ, এটা মাহরুম, এই যে কোরআনের মধ্যে বলছে মাহরুম, হে বঞ্চিত, কিন্তু কষ্ট করতেছে। আপনি যদি নাকি এই ধরনের লোকদেরকে চিহ্নিত করতে পারেন, এদেরকে এদের প্রয়োজন কি আপনি বুঝতে পারেন, সেই হিসাবে তাদের আর্থিক সহায়তা করেন, এটা সবচেয়ে বেশি কি হবে, সবের অধিকারী হবেন। তাই আপনি বস্ত্রের কথা বলছেন, হ্যাঁ যদি নাকি তারা বস্ত্রের প্রতি যে মুখাপেক্ষি হয়, আপনার বস্ত্র দিলেই বেশি সব পাবেন। বা যদি তাদের আর্থিক সহায়তা দিয়ে দেন, তারা আরও, তাদের হয়তো কর্জ আছে, হেরা চায় না যে আমি একটু ভালো করি, একটা কাপড় পরি, কিন্তু আমি চাই আমার নিকটে যে মানুষের টাকা পাবে সেই টাকাটা আমি একটু পরিশোধ করতে পারি, সেটা মানুষের চায়। এই জন্য ভাই আপনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে আপনি মানুষের প্রয়োজন হিসেবে তাকে সহায়তা দেওয়ার চেষ্টা করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।